হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে মৌদিয়া ব্লকে চলে আসলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আজকে রেসিপিগুলো কি করছি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি বেগুনটা কেটে নেব। তো যেহেতু তোমাদেরকে বলা হয়েছে আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি, তো বেগুন ভাজা আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ। আর বেগুন ভাজাটা কাটা আমার হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে আমাদের মানুষ খুবই কম, তো সেই জন্য আমি ছোট একটা বেগুন কেটে নিলাম। তো বেগুন ভাজা বাঙালিরা সবাই খেয়েই থাকে। এবার পটলটা আমি কেটে নেব। তো কেটে নিয়ে তারপরে আমি তোমাদের রান্নাগুলো করা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু পটল অনেকগুলো, তাই কাটতে একটু সময় লাগছে। আর শুনতেই পাচ্ছ আমার মেয়ের বকবকানি। তো আমার পটল কাটা অলরেডি হয়ে গেছে। তো তোমাদেরকে কিছু ইংলিশ আর বাংলা মিলিয়ে বলছি, কিছু মনে করো না। তো এবার বাকি রইল যে সবজিগুলো, যেগুলো হচ্ছে আলু আর পটল চিংড়ি করতে যেটুকুনি মশলা লাগে সেটাও আমি কেটে নেব, পেঁয়াজ আদা। বন্ধুরা তোমরা দেখতেই পারছো মোটামুটি আমার পুরো আলু কাটাই সব হয়ে গেল। এবার রইল বাকি যে কটা জিনিস। পরিমাণ মতন তোমরা কাঁচা লঙ্কা যদি খাও তাহলে কাঁচা লঙ্কা দেবে, আর যদি মনে করো শুকনো লঙ্কা দেবে তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারো। তো আমার ছোট মেয়ে আছে, তো আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিই, কারণ অতিরিক্ত ঝাল হলে বাচ্চা মেয়ে খেতে পারবে না। তাই তো তোমরা তোমাদের মতন করে করো, বাট রেসিপিটা আমার মতন করে চেষ্টা করো, আর ভালোও লাগবে। তো আমার আদা পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেল। যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি পটল আলু এটা করব, তাই চিংড়ি মাছগুলোকে আগে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। চিংড়ি মাছে সেরকম কোনো নোংরাই থাকে না, পেটের উপর দিকে একটা সুতোর মতন থাকে, সেটা ফেলে দিতে হয়, আর মাথা ফাতাতে এমনি ফেলে দিতে হয়। চিংড়ি মাছ পরিষ্কারই জিনিস। তো আমার ধোয়া হয়ে গেল। এবারে রইল আমার সবজিগুলো ধোয়া। তো পরপর করে আমি বেগুন ভাজা আর বাকি সবজিগুলো ধুয়ে নেব। এবারে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা চাপিয়ে দিলাম। তেল কড়ার মধ্যে তেল ঢেলে দিলাম। তেল গরম হতেই আমি পটলগুলো আগে ভেজে নেব। তো পটলগুলো তেলে দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেড়েচে নেন। পটলগুলোকে ভালো করে
ভেজে নেব। তারপর পটল করতে যে মশলাগুলো লাগবে সেগুলোকে আমি করে নিচ্ছি। তো পরিমাণ মতন জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছু পরিমাণ জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর তার মধ্যে আমি আদা আর পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। তো অল্প পরিমাণ মশলা বলে আমি আর এটা বাটলাম না, আমি গ্রেট করেই নিলাম। তো এই করতে করতে আমার পটল ভাজাটা মোটামুটি সব হয়েই গেল। তো সেইগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। তারপরেই ওই তেলেই আমি বেগুনগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। তো সবকটা বেগুন আমি একবারে তেলে দিয়ে দিলাম। তো বুঝতেই পারছো ভুল করে আমি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলাম, তাই সব তেল খেয়ে নিয়েছে। বেগুন ভাজায় একটু তেল বেশিই লাগে। তারপর আমি ফাঁকা করে আর একটু তেল দিয়ে নিলাম। তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে। তো বেগুন ভাজাগুলো আমি তুলে নিলাম। তারপরে যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো হালকা করে আমি তেলে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তাই আমি চিংড়ি মাছ একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি। তো আমি ভিডিও করতে করতে আমার খেয়ালই ছিল না যে জল শুদ্ধ আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো কিছু করার নেই, তেল শুদ্ধ তো জলটা ফেলে দেওয়া যাবে না, তাই ওর মধ্যেই গ্যাসটা আমি জোরে করে দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। তো প্রত্যেক কটা চিংড়ি মাছ আমি কড়ার থেকে তুলে নিলাম। তারপর ওই তেলেই আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দেব। তারপর নেড়ে ছেড়ে তাতে আমি আলুগুলো ছেড়ে দেব। দিয়ে তাতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটা থালা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে থালাটা তুলে আমি ভালো করে দেখে নেব যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে তাতে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব।
তোমরা দেখলে আলুটা ভালো করে কষা হয়ে গেল, তাতে আমি পটল আর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে পরিমাণ মতন জল ঢেলে দেবো। জল ঢেলে নেড়ে ছেড়ে আমি একটা থালা দিয়ে পটলটা আর কিছুক্ষণ পটল আলুটা সিদ্ধ করার জন্য ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ আমার পটল আর আলু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার স্বাদ মতন তাতে কিছু পরিমাণ আমি চিনি দিয়ে দেব। তোমরা যদি চিনি না খাও, বেশি ঝাল খাও, তাহলে চিনিটা তোমাদের দিতে হবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। তারপর গরম মশলা দিয়ে আমার পটল চিংড়ি রেডি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা শেয়ার আর লাইক করে দিও। আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো থাকবে। পটলের তরকারি হয়ে গেছে, তোমরা জানিও কমেন্ট করে পটলের তরকারিটা কেমন হয়েছে। তাহলে টাটা, বাই বাই।